हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हो गया ना। মানে এটা কি হলো ভারতের সাথে? ভারত ভার্সেস শ্রীলঙ্কার সেকেন্ড ওডিআই ম্যাচে এটা কি হয়ে গেল? একদম ভাবনার বাইরে। মানে যেখান থেকে রোহিত শর্মা স্টার্ট নিয়েছিল, এত সুন্দর একটা ইনিংস খেললো, তারপর হয়তো ভেবেছিলাম ভারত আজকের ম্যাচ জিতে যাবে, সেখান থেকে কিভাবে 32টা রানে শ্রীলঙ্কা জিতে গেল আমার এখনও বিশ্বাস হচ্ছে না। মানে রোহিত শর্মার উইকেটটা পড়ার পর থেকে যেন একের পর এক রোহিত শর্মা প্যাভিলিয়নে যাবে কি সিঁড়ি দিয়ে উঠছে আর পেছন দিকে তাকাচ্ছে, এক একটা করে উইকেট পড়ছে। 44টা বলে 64 রান করে, হ্যাঁ 5টা 4 মেরে এবং 4টে 6 মেরে, তারপরেও যদি এরকম মানে নিজের ম্যাচের প্লেয়ারদের এরকম অবস্থা হয়, তাহলে সেখানে আর রোহিত শর্মার ক্যাপ্টেন হয়ে তার আর কিচ্ছু করার নেই। আর কি বলবো, একেবারে ভাষা খুঁজে পাচ্ছি না, বিশ্বাস করো। মানে ভেবেছিলাম হয়তো আজকের ম্যাচটা জিতবে এবং পরের ম্যাচটা জিতে ওডিআই সিরিজটা অন্তত নিজেদের করবে। এটা কি হয়ে গেল বিশ্বাস করতে পারছি না। আর পড়ে আছে মাত্র একটা ম্যাচ। আমি ধরলাম যে ইন্ডিয়া তবুও কামব্যাক করে ওই একটা ম্যাচ জিতলো, কিন্তু তাহলে কি হবে বলো তো? পুরো সিরিজই, হ্যাঁ ওডিআই সিরিজটাই টাই হয়ে যাবে। কারণ কি প্রথমটা তো টাই হয়েছেই, প্রথম ম্যাচটা। সেকেন্ড ম্যাচ শ্রীলঙ্কা জিতে গেল, থার্ড ম্যাচ যদিও ইন্ডিয়া জিতে যায় তাহলে পুরো সিরিজই টাই হয়ে যাবে। মানে ইন্ডিয়ারও হবে না, ওটা শ্রীলঙ্কারও হবে না, মানে দুজন পার্টনারশিপে ওটা ভোগ করবে ওই কাপটা। এবং যেই অ্যামাউন্টটা উইন হিসাবে জিতবে সেটাও দুজনে ভাগ করে নিতে হবে দুটো দলকে। আজকে যখন শিবম দুবেকে শ্রেয়াস আইয়ারের আগে পাঠালো, আমার একদমই মনে হলো না যে এটা ঠিক ছিল। কারণ শিবম দুবে আগের দিন যেভাবে ফিনিশার হিসেবে কাজটা করেছিল, তারপর না হয় আর্শদীপ সিংয়ের একটা ছোট্ট ভুলের জন্য ম্যাচটা টাই হয়ে গেছে, কিন্তু আমি মানলাম যে শিবম দুবে এত আগে পাঠানোর কি দরকার ছিল আমি বুঝতে পারছি না। কারণ শিবম দুবে আগের দিন দেখালো যে লাস্টে ফিনিশার হিসেবে কি সুন্দর খেললো, তারপরেও এরকম। আর মানে আমার নিজের মনে হয় যে এত বড় একটা টিমে যদি রিঙ্কু সিংয়ের মতো এত ভালো একটা দক্ষ ফিনিশার না থাকে, তাহলে ম্যাচের ভাই এই অবস্থাই হবে। এগুলো আর কিছুই না, সম্পূর্ণ টিম সিলেকশনের ভুল। যখন আগের দিন দেখলো যে কেএল রাহুল হ্যাঁ ইনিংস টেনেছিল, তো কেএল রাহুলের জায়গায় আজকে ঋষভ পান্তকে জায়গা দেওয়া উচিত ছিল। পরের দিন এনে কি আর হবেটা কি? আর কোনো তো আর লাভ নেই যে পুরো যে ওডিআই সিরিজটা নিজেদের নামে করবে, সেটা তো আর মানে কখনোই সম্ভব না। আর রিঙ্কু সিংকে না জায়গা দেওয়ার এটা একটা বড় ভুল আমি বলবো। আর যেটা শ্রীলঙ্কার যেই বোলার, হ্যাঁ শ্রীলঙ্কার কোচ আগের দিন দেখলো যে মাত্র একটা রানের জন্য ম্যাচটা টাই হয়ে গেছে, তখন কিন্তু সে পরের ম্যাচেই ওই যেই বোলার ছখানা উইকেট নিয়েছে, সব দক্ষ প্লেয়ারদের উইকেট নিয়েছে, ইন্ডিয়ার সব দক্ষ প্লেয়ারদের, তাকেই কিন্তু এনেছে। ঠিক আছে, তাকেই হাসরাঙ্গার জায়গায় তাকে এনেছে, স্পিন বোলারকে ফাস্ট বোলারের জায়গায়। তো এরকম একটা ম্যাচে একজন প্লেয়ারকে আনতে হবে না? যদি বাকি 4জন প্লেয়ার হর্ষিত রানা, খালিল আহমেদ, ঋষভ পান্ত এরা সবাই যদি বসে থাকে, তা আর কে খেলবে? ঋষভ পান্তের মতো ব্যাটারকে বা উইকেট কিপারকে তুমি রেখে দিয়ে সেখানে কেএল রাহুলকে ঢুকিয়ে দিয়েছো। ঋষভ পান্তকেও জায়গা দাও, একটা দিন জায়গা দাও। কেএল রাহুলকে তো দিলে, তাহলে ঋষভ পান্তকেও একটা দিন দাও। তারপর হলো রিয়ান পারাগ, এত সুন্দর একজন অলরাউন্ডার, সে কিনা বসে আছে বাইরে। হ্যাঁ হর্ষিত রানা, এত সুন্দর একজন বোলার, সে কিনা বসে আছে বাইরে। মানে মানুষ চান্স তো দেয়, চান্স না দিলে তারা খেলবে কি করে? যেমন শ্রীলঙ্কার কোচ, নামটা আমার মনে নেই, ঠিক আছে, যেমন শ্রীলঙ্কার কোচ ওই যে আজকে ছখানা উইকেট নিয়েছে, তাকে একটা চান্স দিয়ে দেখলো। তার মানে দেখতে পেলে যে চান্স দিলে মানুষ কখনো চান্সের অপব্যবহার করে না, সদ্ব্যবহার করে। তারপর আছে শুভমান গিল, চান্স পেয়েছে, চান্স পেয়েও কি তেমন একটা বেশি কিছু করতে পারছে না। সেখানে আমার মনে হয় ইয়াশস্বী জয়সওয়াল এদেরকে চান্স দেওয়া উচিত। তারপর এমন টিম নিয়েই খেলছে যে লাস্টে কোনো বেস্ট ফিনিশার নেই। মানে ভারতীয় হয়ে ভারতীয় টিমের প্রতি আমার একটা মানে কি বলবো, আক্ষেপ জানাতে হচ্ছে নিজের। কারণ কি বলতো, একটা বেস্ট ফিনিশার রিঙ্কু সিং তাকে লাগেই। সে না থাকলে সে হয়তো এখানে থাকলে আমার মনে হয় ম্যাচ বেরিয়ে যেত আজ।
তো যাই হোক, আশা করছি নেক্সট দিন মানে একদম লাস্ট ওডিআই সিরিজটায় সেই ম্যাচে টিমের একটু অদল বদল দেখা যাবে। না দেখা দিলে আমার আর কিছু বলার নেই। আর যদি নেক্সট দিনও কোনো চেঞ্জ না দেখা যায় টিমের মধ্যে, তাহলে আমি বলবো ঋষভ পান্থ, রিয়ান পরাগ আর হর্ষিত রানা আর খালিল আহমেদকে ওদেরকে কী জন্য ওখানে বোস করিয়ে রেখেছো, বাড়ি পাঠিয়ে দাও, ফাও ফাও ওখানে বোস করিয়ে কষ্ট দিচ্ছ। তো যাই হোক, আশা করছি যে নেক্সট দিন যেই ম্যাচটা আছে 7 তারিখে, 7ই অগস্ট, সেই ম্যাচটা একটু কামব্যাক দেখতে পাবো। কারণ কি বলতো, সেই টি20 ওয়ার্ল্ড কাপের কথা মনে আছে? বিরাট কোহলি পরপর ফ্লপ খেতে 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 লাস্টের ম্যাচে এসে পুরো আগুনের বেগে ব্যাটিং করেছে। তো আশা করছি পরের দিন এটাই হবে। এবং আমার যা মনে হচ্ছে পুরো সিরিজটাই টাই হয়ে যাবে। এবং যদি এরকম হয় যে সিরিজ টাই যদি হয়ে যায়, ধরো এই যে শ্রীলঙ্কা জিতে গেল আজকেরটা এবং পরেরটা যদি ইন্ডিয়া জিতে যায়, তো আগেরটা তো একেবারে টাই হয়ে গেছে, তাই কিন্তু পুরো সিরিজটাই টাই হয়ে যাবে। তখন কি হবে, যে উইনারের যে টাকাটা, উইন প্রাইজ, সেই টাকাটাও দুই টিমের মধ্যে ভাগ হবে এবং যত সম্ভবত যে কাপটা রেডি করা হয়েছে ওটাও পার্টনারশিপে ভাগ হবে। তো নেক্সট দিন দেখা যাক আসলে কি হয়। আর বাংলাদেশি ফ্যানগুলো অত বেশি বগর বগর করার কিছু হয়নি, কারণ ইন্ডিয়া ম্যাচ এখনও হেরে যায়নি, ঠিক আছে, মানে সিরিজ এখনও হেরে যায়নি, একটা ম্যাচ অবশ্যই হেরেছে। তো দেখা যাক। আর বলতে হবে যে শ্রীলঙ্কার ব্যাটার বোলার মানে দুই পক্ষই আজকে খুব ভালো খেলেছে, সেখানে আমার আর কিচ্ছু বলার নেই। তো তাদেরকে অভিনন্দন এই একটা ম্যাচ জেতার জন্য। এবং দেখা যাক পরের দিন কি হয়। যদি জিতে যায় ইন্ডিয়া, তাহলে তো পুরো ম্যাচ টাই হয়ে যাবে, সেখানে আমার আর কিচ্ছু বলার থাকবে না। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই। আর বিশ্বাস করো, এখনও বিশ্বাস হচ্ছে না আমার নিজেরই যে ইন্ডিয়া হেরে গেল। কারণ রোহিত শর্মা যেভাবে অত বড় একটা ইনিংস খেলে দিয়ে গেছে, 64 রানের ইনিংস মাত্র 44টা বলে, 5টা 4, 4টে 6, তো সেখান থেকে তারপর যে এরকম অবস্থা হয়ে যাবে মিডিল অর্ডারের, কারোর কিছু বিশ্বাস করারই থাকে না। মিডিল অর্ডার একেবারে ইন্ডিয়ার পুরো ধস নেমে গেছে, বিশ্বাস করো। তাই আমি বিসিসিআই বা আইসিসিকে একটাই, যদি কেউ ভিডিও দেখে থাকে বা কেউ ট্যাগ করে দিতে পারে, তাই আমি একটাই রিকোয়েস্ট করব যে বিসিসিআই অথবা আইসিসি, আপনারা একটু মিডিল অর্ডারটা ঠিক করার চেষ্টা করুন। ওপেনিংটা একদম দারুণ আছে, দারুণ, কিন্তু একটু মিডিল অর্ডারে কাউকে একটা ঢোকানোর চেষ্টা করুন এবং ফিনিশার হিসাবে রিঙ্কু সিংকে নেওয়ার চেষ্টা করুন। যাই হোক, আজ ভিডিও এই অবধি। কেমন লেগেছে অবশ্যই জানিয়ে যেও, এবং খেলা হিসাবে তোমাদের আজকের খেলা কেমন লেগেছে সেটা জানিয়ে যেও। টাটা, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে যেও।